বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আজকে পোলট্রির মাংস রান্না করছি। পোলট্রির মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পোলট্রির মাংস আর কিছু মশলা, আর তার সাথে নিয়ে নিয়েছি আলু। এগুলোকে বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করছি। আজকে আমি চুলায় রান্না করব, তাই আমি কিভাবে পোলট্রির মাংস বাড়িতে রান্না করি সেটাই তোমরা দেখে নাও। আর পোলট্রির মাংস আমি যেভাবে রান্না করি এভাবে তোমরা রান্না করলে পোলট্রির মাংসে কোনো রকম গন্ধ থাকবে না বা পোলট্রির মাংস ছেড়ে যাবে না। পোলট্রির মাংস অনেকেই অনেক রকমভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি এরকমভাবে তোমরা পারলে একবারও রান্না করে দেখো। পোলট্রির মাংস খেতে লাগবে অসাধারণ, আর দেখতেও হবে দুর্দান্ত। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, খেতেও অসাধারণ টেস্ট। আমি নিয়ে নিয়েছি পোলট্রির মাংস আর তার সাথে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 2টি আলু। আমি আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছিলে নিয়েছি, আর তার সাথে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে কুচি করে চুলার মধ্যে একটা কড়া বসিয়ে এই পেঁয়াজগুলিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এবার পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে নাড়াচাড়া করার সাথে সাথে আমি এখানে আলুগুলোকেও নাড়াচাড়া করে নেব। তাই আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার কেটে আমি ধুয়ে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার পেঁয়াজটা আমি যতক্ষণ নাড়বো আলুটাও নাড়বো, আলুটাও লাল হয়ে যাবে, পেঁয়াজটাও লাল হয়ে যাবে। আমার আলাদা আলাদা করে আলুটা আর ভাজার প্রয়োজন নেই, কিন্তু আলুটা আবার আলাদা করে ভেজেও দেওয়া যায়। আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এই পেঁয়াজ আর আলুটাকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, ঠিক তখনই আমি দিয়ে দেব মাংসগুলোকে। পোলট্রির মাংসগুলো আমি দিয়ে দিলাম এই আলু আর পেঁয়াজের মধ্যে। এবার মাংসগুলো সব যখন দেওয়া হয়ে যাবে ঠিক তখনই এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা দেওয়ার পর নাড়াচাড়া করব, তারপর আবার নাড়াচাড়া করব, ওরকম না করেও সব মাংস দেওয়ার পরই নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব, আর মাংসের পিসগুলো হয়ে যাবে শক্ত শক্ত, আলুগুলো ভাজা হয়ে যাবে, আর মাংস থেকে অনেকটা পানি বেরোবে। সেই পানিটাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি গোটায় দিয়ে দিয়েছি, চাইলে কেটে দিয়ে দিতে পারো। আমি গোটায় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এবার এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো একটু পরে হবে, আমি এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আলু আর মাংস একসঙ্গে ভেজে নিলাম, আর এদিকে কিছু শুকনো মশলা আমি বাটির মধ্যে নিয়ে গুলে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার এগুলোকে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, তার সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দেব পানি। চাইলে তোমরা গরম পানিও ব্যবহার করতে পারো, আমি একটু হালকা গরম পানি এখানে ব্যবহার করব। আর তার সাথে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এটার মধ্যে দিয়ে এবার পানি দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি বা ঘুলে নিচ্ছি। আমি এটাকে কিছুক্ষণ পানি দিয়ে ঘুলে বা পেস্ট করে এটাকে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার এইদিকে আমি পেঁয়াজ, আলু আর মাংসটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। আমার দেখে নাও কি সুন্দর একটু ঘন টাইপের হয়ে গেছে। এটাকে আমি এবার মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। যখন মাংসগুলো একটু লাল লাল হয়ে যাবে ঠিক তখনই এই মশলাটাকে ঢেলে দিতে হবে। আমি মশলাটাকে এবার ঢেলে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর যে বাটি মশলাটা দিয়েছিলাম সেই বাটিতেই আরেক বাটি পানি আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এইটা দিয়েই ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। অনেকক্ষণ ধরেই কষাতে হবে, খুব একটু কম কষিয়ে নামিয়ে দিলে কিন্তু মশলার গন্ধ থেকে যাবে। মাংসটা যত বেশি কষিয়ে রান্না করা যাবে তত বেশি টেস্ট আসবে, বা তত কালারটাও ভালো আসবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও লাগবে অসাধারণ। আর মাংস যখন রান্না করা যাবে কষানোটাই হচ্ছে মেন। মাংস যদি ভালো করে কষানো যায়, যে কোনোই মাংস হোক, কষানো যদি ভালো করে হয় মাংসের টেস্ট আসে সুন্দর, কালারও আসে সুন্দর। কালার খুব
ভালো লাগে দেখতে, আর খেতেও তো অসাধারণ লাগে। টেস্ট না করলে বলে বোঝানো অসম্ভব। এবার কষানোর পর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 মগ পানি, ছোট্ট মগের 1 মগ পানি। যদি তোমরা একটু ঝোল খেতে পছন্দ না করো তাহলে এখানে পানিটা একটু কম দিতে হবে। আমাদের একটু ঝোল ঝোল থাকবে, খুব বেশি না, অল্প একটু, তাই আমি একটু পানি দিয়ে নিয়েছি। আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি একটু বেশি পানি। এবার কিছুক্ষণের জন্য অপেক্ষা করব পানিটা কমে আসা পর্যন্ত। এবার ফুটতে শুরু করেছে, কত সুন্দর দেখে নাও। এই পর্যায়ে তোমরা যদি থাকে বাড়িতে ধনের পাতা তাহলে দিয়ে দিতে পারো। আমার ধনের পাতা নাই, তাই এখানে আমি কিছুই দিচ্ছি না। দেখো পানিটা কমে এসেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে। আমার প্রায় হয়ে এসেছে। এবার এটার মধ্যে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো লাস্টে ছড়িয়ে দিলে যে মাংসের মধ্যে আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। আমার মাংস রান্না রেডি। দেখছো কত সুন্দর কালার এসেছে, এটা খেতে কত সুন্দর লাগবে বুঝতে পারছো দেখেই। এরকমভাবে মাংস রান্না করলে মাংসের টেস্ট আসে খুবই ভালো। তোমরা একবার হলেও এরকমভাবে মাংস রান্না করে দেখো। টাটা বন্ধুরা।